যতগুলো ইলেকশন হয়েছে 2008 থেকে আনটিল টুডে, এগুলা সব রডসের দিল্লিতে বসে তৈরি করা হয় রেজাল্টটা। আওয়ামী লীগের অনেকগুলো নেতা এখন দিল্লিতে, তারা তৈরি করছে কাকে কত সিট দিবে। ভারতীয় রডস এখন সাংবাদিক কয়েকটা আসছে, কি নাম জানো, চন্দন নন্দী, সুবীর ভৌমিক, সে আমাকে ফোন করেছিল। ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে বাংলাদেশের সকল খাতকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আপনার শিক্ষা ব্যবস্থাকে এবং অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং বাংলাদেশের একমাত্র অর্থনীতির মেরুদণ্ড পোশাক শিল্পকেও ধ্বংস করে দিচ্ছে। গণ অভ্যুত্থান 7ই জানুয়ারি বাংলাদেশে ইনশাআল্লাহ ঘটবে, যখন স্বৈরাচারী শেখ হাসিনার গোপালী এবং ভারতীয়। দর্শক, সরকার পতনের দাবিতে গণভবনের সামনে মহিলারা ঝাড়ু নিয়ে মিছিল করছে, এই ভিডিওটি আপনারা দেখেছেন। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে যদিও এই নির্বাচনে প্রধানমন্ত্রী জয়লাভ করে, অর্থাৎ 7ই জানুয়ারি নির্বাচন করে ফেলে আওয়ামী লীগ, তাহলে নাকি প্রধানমন্ত্রী দেশে থাকতে পারবে না, তাকে পালিয়ে যেতে হবে। এবং সে কোন দেশে পালিয়ে যাবে সে বিষয়ে নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করে থাকেন। সে বিষয়ে আপনারা দেখেছেন বাংলাদেশের নির্বাচনে কিন্তু বেশিরভাগ তারা কিন্তু সাপোর্ট করে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক সেই বিষয় নিয়ে কিন্তু সাবেক সেনা সদস্য ভয়াবহ তথ্য দিয়েছেন। সাবেক সেনা সদস্য যে তথ্য দিয়েছেন সে তথ্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে বাংলাদেশের সকল খাতকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আপনার শিক্ষা ব্যবস্থাকে এবং অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং বাংলাদেশের একমাত্র অর্থনীতির মেরুদণ্ড পোশাক শিল্পকেও ধ্বংস করে দিচ্ছে। গণ অভ্যুত্থান 7ই জানুয়ারি বাংলাদেশে ইনশাআল্লাহ ঘটবে, যখন স্বৈরাচারী শেখ হাসিনার গোপালী এবং ভারতীয় পুলিশ চুরির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। বাংলাদেশের ভয়ঙ্কর ভবিষ্যৎ। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ। প্রথম বিষয় বলতে গিয়ে ভারত চাইছে যে 7ই জানুয়ারিতে একটা যে কোনোভাবেই হোক একটা নির্বাচন হোক। এর মানে কিন্তু হাসিনাকে সমর্থন নয়, যদিও ভারত গত 15 বছর না, বরং স্বাধীনতার পর থেকেই অন্ধভাবেই আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে, কোনো গণতন্ত্রের তোয়াক্কা না করে। তারপরেও বর্তমানে ভারত চাইছে বাংলাদেশে 7ই জানুয়ারি একটা নির্বাচন হোক, তা হাসিনার পক্ষে নয়, বরং বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে। তা কীভাবে? বাংলাদেশের রপ্তানি খাতের আয় 85% নির্ভর করে পোশাক শিল্পের উপরে, আর ভারত চাচ্ছে 7ই জানুয়ারি নির্বাচন হলে পশ্চিমা জগতের সকল বাধা এবং আপত্তির বিরুদ্ধে গিয়ে যদি 7ই জানুয়ারি নির্বাচন হয় একতরফা, তাহলে যে নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যিকভাবে যে নিষেধাজ্ঞা আসবে, বাংলাদেশের পোশাক শিল্পের উপরে যে নিষেধাজ্ঞা আসবে, তাতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আমরা অনেক বছর ধরেই দেখছি যে পোশাক শিল্পের রপ্তানি প্রতি বছর প্রায় 7.45% হারে কমছে, এবং গত নভেম্বরই প্রায় $4 বিলিয়ন কমেছে রপ্তানি আয়। এটা আমার কথা নয়, এটা বিজিএমইর কথা। সুতরাং এই পোশাক শিল্পের 80% ক্রেতাই হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তারা যদি বাংলাদেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে, বিশেষ করে পোশাক শিল্পের উপরে, এখানে দুটি ভেন্যু বা দুটি রাস্তা কিন্তু যুক্তরাষ্ট্র খোলা রেখেছে এই নিষেধাজ্ঞা আরোপের জন্য। একটি হচ্ছে বারবার বলা সত্ত্বেও একটা সুস্থ অবাধ নির্বাচন ব্যবস্থা করতে তো ব্যর্থ হয়েছেই, বরং সারা দুনিয়ার সামনে নির্লজ্জের মতো স্বৈরাচারী শেখ হাসিনা একদলীয় একতরফা নির্বাচন করছে। নামকাওয়াস্তে যেই সব অন্যান্য দলের বাইরে থেকে নমিনেশন দিয়েছে, সেগুলোও আওয়ামী লীগের দেওয়া নমিনেশন। সুতরাং এখানে পরাজিত হবার কেউ নেই, শুধুমাত্র এক দল জয়ী হবে, তা হচ্ছে আওয়ামী লীগ। এটা সারা দুনিয়া বুঝতে পারছে এবং দেখছে। এবং দ্বিতীয়টি হচ্ছে পোশাক শ্রমিকদের উপরে যে অন্যায়, অত্যাচার, জুলুম, তাদেরকে অত্যন্ত নিম্ন বেতন দেওয়া,
যা দিয়ে সংসার চালানো সম্ভব নয়, এবং অন্যান্য শ্রম আইন ভঙ্গ করার কারণে আরও একটি নিষেধাজ্ঞার রাস্তা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তাই যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে এই স্বৈরাচারী দেশদ্রোহী পিচাস হাসিনার কারণে যদি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের কি ভয়ঙ্কর অবস্থা হবে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? বাংলাদেশের সকল রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে। যেটা বলেছি একটু আগে, 85% আয় হচ্ছে শিল্প খাত থেকে, এই পোশাক শিল্প খাত থেকে আসে। আর সেই আয় যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অন্যান্য প্রয়োজনীয় কোনো আমদানি করার পয়সা বা অর্থ থাকবে না। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ব্যয় সংকুলন করার কোনো আর অর্থ থাকবে না। অন্যান্য প্রয়োজনীয় অর্থ তো বাদই দিলাম, এমনকি গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পোষা কুকুর হয়ে পা চেটে এই সরকারি কর্মকর্তা, এই পুলিশ বলেন, সশস্ত্র বাহিনী বলেন, যারাই পা চেটে তাকে ক্ষমতায় জোর করে বসিয়ে রেখেছে দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে, তাদের বেতন ভাতা এমনকি পেনশনের টাকা দেওয়ার অর্থ পর্যন্ত থাকবে না। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করছে বাংলাদেশের জন্য জানেন? এবং তার জন্য জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা একা দায়ী নয়, বরং স্বৈরাচারী শেখ হাসিনাকে যারা সাহায্য করছেন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসন, সকল পর্যায়ের মানুষ যারা সাহায্য করছেন, অন্ধের মতো অনুসরণ করে স্বৈরাচারী শেখ হাসিনার পাপের রাস্তা, দেশ ধ্বংসের রাস্তা, তারাও বিশাল অংশে দায়ী, বা কোনো অংশে কম নয় স্বৈরাচারী শেখ হাসিনার চেয়ে। আর এহেন পরিস্থিতি সৃষ্টি হলে, এহেন নিষেধাজ্ঞা আসলে ভারত সেই সুযোগ নেবে সম্পূর্ণভাবে। কিভাবে সুযোগ নেবে? ভারত বাংলাদেশের পোশাক শিল্প যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে রপ্তানি বন্ধ হয়ে যাবে, তখন ভারত তা অত্যন্ত স্বল্প মূল্যে কিনে নেবে বাংলাদেশের বিপদে পড়া যেই শিল্প কলকারখানা বা শিল্প মালিকরা আছে তাদের কাছ থেকে অত্যন্ত স্বল্প মূল্যে নামকাওয়াস্তে দামে তারা কিনে নেবে। নিয়ে তারা সেটা ভারতীয় সিল লাগিয়ে সেটাকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করবে। আপনারা ভাবছেন এটা কি সম্ভব? তা হয়তো আপনারা ভাবতে পারেন যে কি করে সম্ভব এটা, ভারত বাংলাদেশ থেকে পোশাক নিয়ে কি করে অন্য দেশের পশ্চিমা জগতে বিক্রি করবে। জি, এটা সম্ভব। আপনাদেরকে ইদানিং একটা উদাহরণ দিই। যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগৎ যখন রাশিয়ার উপরে স্যাংশন দিল তাদের তেল রপ্তানি করাতে, তখন ভারত রাশিয়া থেকে সেই তেল কিনে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে বিক্রি করেছে এবং রাতারাতি ভারতের নাম হয়ে গেছে প্রথম সারির তেল বিক্রেতা দেশ হিসেবে। অথচ যেখানে ভারতের কোনো নিজস্ব তেল উৎপাদনের কোনো ক্ষেত্র নেই বা কারখানা নেই, যেখানে ভারতে কোনো তেল উৎপাদন হয় না, সেখানে ভারত রাতারাতি রাশিয়ার তেল ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার তারা আয় করে। যেভাবে রাশিয়া এবং রাশিয়ার উপরে দেওয়া স্যাংশনের উপর সুযোগ নিয়ে ভারত মুনাফা অর্জন করে, ঠিক সেইভাবে বাংলাদেশের উপর বাণিজ্যিক স্যাংশনের উপর ভিত্তি করে সেই সুযোগ নিয়ে ভারত মুনাফা করবে। তাহলে আমাদের করণীয় কি? আমি কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম যে একজন বাংলাদেশের নারী পোশাক শ্রমিক 7 দিন পোশাক শিল্পে কাজ করার পরেও যে স্বল্প আয় হয় তাতে তার সংসার চালাতে পারছে না, তার বাচ্চাদের আহার এবং পড়াশোনা চালাতে পারছে না। সেই জন্য অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত কষ্টের কথা যে হালাল উপার্জনকারী সেই নারী শ্রমিককে হারামে কাজে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে এই স্বৈরাচারী ভোটচোর, টাকাচোর, গুম ও খুনকারী স্বৈরাচারী শেখ হাসিনা দেশটাকে এই জায়গায় নিয়ে এসেছে, এত নিম্নমানে নিয়ে এসেছে। বড় বড় উন্নয়ন করে সে পয়সা চুরি করেছে, যেই উন্নয়ন বাংলাদেশের গরিব মানুষের, সাধারণ মানুষের কোনো কাজে আসে না।
শুধুমাত্র আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পরিবার নিয়ে চুরি করার কাজে এসেছে। সেই উন্নয়ন করিয়ে সে উন্নয়নের জোয়ার দেখিয়েছে জনগণকে, কিন্তু সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয় নাই। তার একটি অত্যন্ত কষ্টকর উদাহরণ হচ্ছে যে হালাল রোজগারের 7 দিন কাজ করেও সংসার চালাতে না পারার একজন পোশাক নারী শ্রমিক, তাকে দেহ ব্যবসায় নামতে হয়েছে। এবং উনি একা নয়, আরও এরকম বহু নারী শ্রমিক আছে যাদেরকে একই কাজে নামতে বাধ্য করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার অপশাসন। তাই আগামী 1 তারিখে পোশাক শ্রমিকদের আন্দোলন আছে। সেই আন্দোলনে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের শ্রমিকদের সাথে, পোশাক শিল্পের শ্রমিকদের সাথে অংশগ্রহণ করুন। স্বৈরাচারী তাদের দাবি আদায় শিল্প মালিকদের কাছ থেকে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতনে। কারণ তাদের দাবিও যদি আদায়ও হয়, তবুও এই স্বৈরাচারী শেখ হাসিনার যতদিন পর্যন্ত পতন না হবে, বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না। আপনারা দেখেছেন কিভাবে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে বাংলাদেশের সকল খাতকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আপনার শিক্ষা ব্যবস্থাকে এবং অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং বাংলাদেশের একমাত্র অর্থনীতির মেরুদণ্ড পোশাক শিল্পকেও ধ্বংস করে দিচ্ছে। আমাদের এই পোশাক শিল্পের শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড। তাদের দাবি আদায়ে আমি সকলকে সচেষ্ট হতে অনুরোধ করছি। যেই সব পুলিশ এই শ্রমিকদের উপর আক্রমণ করতে আসবে, তাদের উপরে পাল্টা ব্যবস্থা নেবেন। সব কিছু খুলে বলতে হবে না, কিভাবে নিতে হবে তা আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে বুঝে নেবেন। আমি দ্বিতীয়ত বলছি, নির্বাচন কমিশনকে বলছি পদত্যাগ করতে। সময় থাকতে, স্ত্রী সন্তান নিয়ে বাঁচতে এখনও সময় আছে। সম্মানের সাথে আপনারা পদত্যাগ করুন, নয়তো আপনাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে, এই পাতানো নির্বাচনে, স্বৈরাচারী শেখ হাসিনার পাতানো নির্বাচনের সাথে যারাই জড়িত, উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, সে প্রিজাইডিং অফিসার হোক, পোলিং অফিসার হোক, সবার উপরে ভয়ঙ্কর খড়গ নেমে আসবে। আপনাদের বউ বাচ্চা নিয়ে এই দেশে থাকা বড় কঠিন হয়ে যাবে। আপনাদের সন্তানদের পড়াশোনা, আপনাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাবে। আপনারা দেখেছেন সাবেক সেনা সদস্য কিছু গোপন তথ্য ফাঁস করেছে যে আগামী 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে এবং সেই নির্বাচনে ভারতের কতটুকু ভূমিকা পালন করবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি আপনারা দেখেছেন জারুনি কিন্তু মহিলারা মিছিল করছে, সে বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।